অ্যাডহক প্রমোশনের নয়া নীতির গ্যারাখলে আটকে এক প্রকার স্থবিরতার সৃষ্টি হয়েছে রাজ্য সরকারের প্রশাসনে। ক্যাডার সার্ভিস নন ক্যাডার সহ গ্রুপ এ থেকে গ্রুপ সি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির প্রমোশন নির্ভর শূন্য পদের পাহাড় বেড়েই চলছে ক্রমশ। 2021 সালের 22 জুন নয়া প্রমোশন পলিসির বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেখানেই প্রথম বলা হয় অ্যাডহক পদোন্নতির কথা। সেই অনুসারে বিভিন্ন স্তরে সরকারি অফিসার কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়েছে অ্যাডহক ভিত্তিতে। কিন্তু রাজ্য সরকারের অ্যাডহক পদোন্নতির পদ্ধতি গ্রহণ করেনি এজি অফিস। পেনশন সুবিধার সময় পুরনো পদের বেতনক্রমে অবনমন করে দেওয়া হোক অ্যাডহক পদোন্নতি প্রাপ্তদের। এ নিয়ে ক্ষোভ রয়েছে অফিসার কর্মচারী মহলে। অ্যাডহক পদোন্নতির নীতির ফলে এবার উদয় হয়েছে নয়া জটের। কোনো প্রার্থীকে কেবলমাত্র পরবর্তী উচ্চতর পোস্ট বা গ্রেডে অ্যাডহক পদোন্নতি একেবারেই দেওয়া যাবে, তার পরবর্তী উচ্চতর পোস্টে একই ধারায় অ্যাডহক পদোন্নতি দেওয়া যাবে না বলে স্পষ্ট বলা হয়েছে 2021 সালে ঘোষিত নীতির 8(4) ধারায়। নয়া প্রমোশন পলিসির বিজ্ঞপ্তি জারির 4 বছর পেরিয়ে গেছে। অ্যাডহক পদোন্নতি প্রাপ্তদের পেরিয়ে যাচ্ছে পরবর্তী পদোন্নতির সময়, কিন্তু তাদের পদোন্নতি দিচ্ছে না রাজ্য সরকার। টিসিএস, এসএসজি পদগুলো কেবলমাত্র পদোন্নতির মাধ্যমে পূরণ করা যায়। এরকম 92টি বরিষ্ঠ অফিসারদের পদ আছে রাজ্য ক্যাডার সার্ভিসে। এর মধ্যে খালি পড়ে আছে 70টি পদে। দিন দিন কমছে অফিসারের সংখ্যা, বছর বছর বাড়ছে শূন্য পদের পাহাড়। কিন্তু পদোন্নতির মাধ্যমে এসব শূন্য পদে পূরণ করার পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেই বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের। একই দশা সৃষ্টি হয়েছে বলে খবর রাজ্য প্রশাসনের সমস্ত দপ্তরেই। পুলিশে যারা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছেন কিংবা তার উপরে পদোন্নতি পেয়েছেন, তাদের আটকে গেছে পরবর্তী প্রমোশন। এলডিসি থেকে যারা ইউডিসি হয়েছেন, অফিস সুপারিনটেন্ডেন্ট বা অন্য সমগোত্রীয় উচ্চতর পদে, তাদের পদোন্নতি থমকে গেছে। যারাই অ্যাডহক পদোন্নতি নিয়েছিলেন তাদের প্রায় সবারই একই দশা হয়েছে। তাছাড়া অ্যাডহক পদোন্নতির নীতির মধ্যে এমন কিছু উপাদান রেখে দেওয়া হয়েছে যার ফলে সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি পাচ্ছেন জুনিয়ররা। জানিয়ে ক্ষোভ, এমনকি মামলাও করা হয়েছে আদালতে। প্রশাসনের নানা জায়গায় এরকম জটিলতায় বৈষম্য বঞ্চনা চলছে বলে অভিযোগ একাংশ অফিসার কর্মচারীদের মধ্যে। প্রমোশন সংক্রান্ত মামলা প্রায় 10 বছর ধরে ঝুলে আছে সুপ্রিম কোর্টে। ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের পদোন্নতি সংক্রান্ত মামলা বিচারাধীন। শীর্ষ আদালত এই মামলার চূড়ান্ত রায় দিতে পারেনি 1 দশক ধরে। তবে জর্নাল সিং এবং অন্যান্য বনাম লক্ষ্মী নারায়ণ গুপ্তা এবং অন্যান্য মামলায় সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে পদোন্নতি দেবার ক্ষেত্রে একটি আদেশ জারি করে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তর। তাতে 3টি মানদণ্ডের নিরিখে পদোন্নতি জারি রাখা দেওয়া হলো নির্দেশ। এই নির্দেশিকা অনুসরণ করে নিয়মিত পদোন্নতি বহাল করেছে কিছু রাজ্য। তবে ত্রিপুরার মতো অ্যাডহক পদোন্নতি ভূভারতে কোথাও নেই বলেই অভিযোগ কর্মচারীদের একাংশ মহলের। ফিউরো রিপোর্ট।